হাসিনার দুর্নীতি তদন্তে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত, এস আলম সহ 9 প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান দ্য টাইমসের। মাদারীপুরের কালকিনির খুনের চুয়ার, হুমকি মনে হলেই হত্যা, ধর্ষণ নির্যাতন যেখানে নিত্যকার ঘটনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। 21শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আখি। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে দুদকের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বিগত সরকারের সুবিধাভোগী এস আলম গ্রুপ, বেক্সিমকো সহ শীর্ষ 9 ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান চালাতে যৌথ কমিটি গঠন করেছে দুদক। এদিন সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও মামলা করে সংস্থাটি। নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তানজিলা তাসনিমের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর থেকে প্রতিদিনই বেরিয়ে আসছে শেখ হাসিনার নিত্য নতুন দুর্নীতির খবর। মেগা প্রকল্পে লুটপাট, প্লট বরাদ্দ কিংবা বিদেশে অর্থ পাচার সহ দুর্নীতির অভিযোগ। এমন প্রেক্ষাপটে হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদকের নেতৃত্বে এনবিআর, সিআইডি ও বিএফআইউর সমন্বয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকারের সময় সুবিধাভোগী 9 ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা, নাসা, নাবিল, সামিট, জেমকন, শিকদার, ওরিয়ন গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্সে কাজ করতে কমিটিও গঠন করছে দুদক। 10টা টিম গঠন করার কথা। এদিকে রাজনীতির মাঠে বিতর্কিত বক্তব্য নিয়ে আলোচিত শেখ হাসিনার আত্মীয় ফরিদপুর 4 আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তারিন হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিক্সন চৌধুরী 11 কোটি টাকারও বেশি গাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 55টি ব্যাংক হিসাব ব্যবহার করে 1402 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। 8 কোটি টাকারও বেশি গাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 17টি ব্যাংক হিসাব ব্যবহার করে 1760 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক লেনদেনের পেছনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদক মহাপরিচালক। আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। চাপের মুখে মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক, তবে এখনই তার পদ যাচ্ছে না যদি না তিনি নিজ থেকে পদত্যাগ করেন। 21শে টেলিভিশনকে এমন সব অভিমত দিয়েছেন যুক্তরাজ্যের কয়েকজন আইন বিশেষজ্ঞ। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের সম্পাদকীয় প্রতিবেদনে সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। লন্ডন থেকে শাহেদ শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট আর বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে রীতিমতো চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে 5 বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করার অভিযোগে অনুসন্ধান করছে টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। ব্রিটেনের মন্ত্রিপরিষদ দপ্তরের প্রোপাইটি অ্যান্ড ইথিক্স এরই মধ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদও করেছে। তবে অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি টিউলিপের। এরই মধ্যে অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট উপহার নেয়ার। রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধানের মধ্যে টিউলিপ আবাসন ব্যবসায়ী ও তার বোন এক আইনজীবীর কাছ থেকে বিনামূল্যে লন্ডনের অভিজাত এলাকায় 2টি ফ্ল্যাট নেয়ার খবর আসে গণমাধ্যমে। এতে আরও চাপে পড়েছেন টিউলিপ।
এসব বিষয় নিয়ে যুক্তরাজ্যে স্থানীয় কমিউনিটির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাজ্য প্রবাসী আর বিএনপি নেতারা চাইছেন পদ থেকে পদত্যাগ করুক টিউলিপ। এখানে অ্যান্টি করাপশন মিনিস্ট্রির দায়িত্ব পালন করা অবস্থায় সে যে দুর্নীতির সাথে জড়িত হয়েছে, তা এটা ব্রিটেন সরকার আশা করি এটার পুরো মতে তাকে একটা সাজা দেবে। তাদের পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করে দিয়েছে। আমরা ব্রিটিশ বাংলাদেশী হিসেবে অচিরেই তার অপসারণ ও শাস্তি দাবি করছি। ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি বা মন্ত্রী অল্প কিছু অন্য একটু তুচ্ছ ঘটনাকে নিয়ে কোনো কথা ওঠার সাথে সাথে তারা রিজাইন করে এই বিষয়টা তদন্ত হয়। হাজার হাজার কোটি ডলারের দুর্নীতি নিয়ে তদন্ত চলতেছে এই আলোচনা, তারপরেও তার লজ্জা হচ্ছে না। আর টিউলিপ ভক্তরা বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি দীর্ঘদিনের প্রপাগান্ডা, যার মাধ্যমে তারা প্রমাণ করতে যাচ্ছে যে বাংলাদেশের নোংরা রাজনীতি তারা বহির্বিশ্ব প্রচার করতে যাচ্ছে। মিস্টার কেয়ার স্টারমারও ওনার পক্ষে বলেছেন যে টিউলিপ নির্দোষ, অতএব যারা মিথ্যা প্রপাগান্ডা করতেছে ওদের মুখে অচিরেই ছাই পড়বে। আইনজীবীরা জানান অভিযোগ যেহেতু উঠেছে টিউলিপের উচিত পদ থেকে সরে দাঁড়ানো। ওনার ব্যাপারে অলরেডি দুজন মন্ত্রী, কনজারভেটিভ পার্টির দুজন মন্ত্রী ওনার পদত্যাগ দাবি করেছেন, এবং উনি যদি পদত্যাগ করেন তাহলে তো এটা পার্টির জন্য, ওনাদের দলের জন্য ভালো হবে। যদি না করেন এটা হয়তো ওনাকে সরিয়ে দেওয়া হতে পারে। তার এখনই পদত্যাগ করে এই বিষয়গুলোকে আইনিভাবে মোকাবেলা করা, বা তার যদি কোনো ডিফেন্স থাকে সেই ডিফেন্সগুলো সে পদত্যাগ করেই করা উচিত। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। দ্য টাইমস লিখেছে, এমন প্রেক্ষাপটে লেবার পার্টির সিটি মিনিস্টার হিসেবে টিউলিপকে বাছাই করাই স্বচ্ছ ছিল না। রুপার্ট মার্ডকের মালিকানায় থাকা ব্রিটিশ সংবাদপত্রটির সম্পাদকীয়তে লেখা হয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক আর দায়িত্ব চালিয়ে যেতে পারেন না। টিউলিপকে এ দায়িত্বের জন্য বেছে নেয়ায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনাও করা হয়েছে সম্পাদকীয়তে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে জামায়াত নেতা মীর কাসিমের ছেলে ব্যারিস্টার আরমানের নিখোঁজের বিষয়ে 2017 সালে টিউলিপ সিদ্দিককে এক ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করায় তার বাড়িতে সে সময় অভিযান চালিয়ে আরমানের স্ত্রীকে হেনস্থা করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 2016 সালে গুম হন ব্যারিস্টার আরমান। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন হলে 8 বছর পর আয়নাঘর থেকে মুক্ত হন তিনি। তার ব্যাপারে 2017 সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক। টিউলিপ যেহেতু ব্রিটেনের নাগরিক ও এমপি ছিলেন, তাই ওই সাংবাদিক মনে করেছিলেন হাসিনার কাছে টিউলিপ ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন। তবে হয়েছিল উল্টোটা। ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে সে সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নানাভাবে হেনস্থা করে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে। খুনের চর, যেখানে আধিপত্য বিস্তারে বিরোধী পক্ষের হাত পা কেটে নিয়ে যাওয়াই যেন অপরিহার্য রীতি। হুমকি মনে হলেই হত্যা। কেন, কিভাবে, কাদের প্রশ্রয়ে কারা এসব করে, সেই অনুসন্ধানই করেছে 21 টেলিভিশন। মাদারীপুরের কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানকে সঙ্গে নিয়ে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। দূর থেকে অপরিচিত কাউকে দেখলেই লুকিয়ে পড়ছেন, কাছে গেলে মুখের সামনেই দরজা জানালা বন্ধ করে দিচ্ছেন ভীত সন্ত্রস্ত নারীরা। মাদারীপুরের কালকিনি উপজেলার প্রত্যন্ত এলাকা খুনের চর। 40 জনের উপরে লোক মারা গেছে একই দিনে। ওই থেকেই খুনের চরের নামকরণ, সেই থেকে যে শুরু। এই চর ঘিরে গড়ে ওঠা গ্রামগুলোতে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হাত পা কেটে নিয়ে যাওয়া আর বোমাবাজি নিত্যকার ঘটনা। আবার কাটে নিয়ে গেছে, কাটে নেওয়ার পর আমি আলগাটা ফাও লাগাইয়া ফিরে আবার দেশে আইছি। দেশে আসার পর তারপর হারা চুরি করে আবার সেই পাটা নিয়ে গেছে। আমার চোখে বোম মারছিল, ফিজে লাগার ধরেছিল। পরবর্তীতে আমি হাত দিয়ে এরকম ফিরাইছি, পরবর্তীতে আমার হাতে এবং পেটে লাগছে। এসব নৃশংসতার অভিযোগ বাঁশগাড়ির ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য আক্তার শিকদার ও তার মিত্রদের বিরুদ্ধে। নৃশংসতার শিকার ব্যক্তিরা ঘুরিয়ে দিয়েছে আক্তার ও তার মিত্রদের বাড়িঘর। প্রতিশোধ নিতে 2 শতাধিক মিত্র নিয়ে 26 ডিসেম্বর গভীর রাতে উপস্থিত হন এলাকায়। হ্যান্ড মাইকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির হর্ন বাজিয়ে এবং মুহুর্মুহু বোমা ফাটিয়ে জানান দেন তাদের উপস্থিতি।
প্রতিপক্ষ কম যান না। দ্রুত বাসগাড়ি ছাড়াও আশপাশের কয়েকটি ইউনিয়নের সব মসজিদে মাইকিং করে জানানো হয় ডাকাতের হামলা হয়েছে এলাকায়। এবার বিপাকে আক্তার শিকদার ও তার মিত্ররা। বাগে পেয়ে 3 জনকে হত্যা করে বিক্ষুব্ধরা। সে সময় আক্তারের পক্ষের আরো 4 জনকে ট্রলারে তুলে তাদের সবার পা কেটে নেয় প্রতিপক্ষ। আক্তার শিকদার, জামাল কাজী সহ তাদের মিত্ররা এতদিন ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের ছত্রছায়ায়। 3 জনকে হত্যা ও 4 জনের পা কাটার অভিযোগ বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন, তার ভাই মশিউর রহমান রাজন ও তার মিত্রদের বিরুদ্ধে। এই ঘটনার সাথে জড়িত হইল আপনার আসিল সুমন ব্যাপারী, রাজন ব্যাপারী, আলী সর্দার, লাটু ব্যাপারী, ওপারের আছে আপনার ফয়সাল তালুকদার, ইয়ামিন তালুকদার, যে আপনার হাতরা বিচ্ছিন্ন করছে মেম্বারের, এর নাম হলো নূর মোহাম্মদ। এটা মানুষ গণপিটুনিতে মারছে। ডাকাতির একটা এই বিস্ফোরণ, জনবিস্ফোরণ প্লাস হচ্ছে এই 50-60 জন পরিবারের দীর্ঘদিনের একটা ক্ষোভ। খুনের চরে ডাকাতি, দখলবাজি, আধিপত্য বিস্তারে একে অপরকে সহায়তা করে। চরটি মাদারীপুরের কালকিনি, শরীয়তপুরের গোসাইরহাট আর বরিশালের মুলাদি থানার সীমানায়। সীমানা জটিলতায় সহজেই আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে পারে অপরাধীরা। এই সুযোগে সীমানা ঘিরে গড়ে উঠেছে বোমা তৈরির বিভিন্ন স্পট। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে গেলেও তাদের উপরে চড়াও হন অপরাধীরা। কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন ভোটের হিসাব রাজনীতির প্রশ্নে, আবার কেউ এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। তো এরকম যখন অবস্থা থাকে তখন অনেক সময় ধরে বা লম্বা সময় ধরে কোন এলাকার মানুষ অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে। আলী আহমেদ, 21 টেলিভিশন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30 21-এর চোখ অনুষ্ঠানে। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। হাসিনাকে ফেরত চেয়ে চিঠির উত্তর এখনও দেয়নি ভারত, আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় বাংলাদেশ। দেখছেন 21 সংবাদ। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো কূটনৈতিক চিঠির উত্তর এখনও দেয়নি ভারত। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ নেয়ার আগে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। পতিত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এখনও সেই কূটনৈতিক পত্রের উত্তর আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মুখপাত্র জানান, ভারত সেই চিঠি স্বীকার করেছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পত্র প্রাপ্তির বিষয়টি অ্যাকনলেজও করেছেন। বাংলাদেশ এ বিষয়ে ভারত সরকারের উত্তরের অপেক্ষায় থাকবে। পাসপোর্ট বাতিল হলে ভিসার কোনো ইস্যু থাকে না বলেও উল্লেখ করেন মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। মোজাম্বিক থেকে দেশে ফিরতে ইচ্ছুকদের সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। আমাদের ফোকাস ছিল মোজাম্বিকে বাংলাদেশি যারা আছে তাদের নিরাপত্তা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। পাশাপাশি করের আওতামুক্ত 70% ক্ষুদ্র রেস্তোরাঁগুলোকেও নিবন্ধনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে তারা জানান, 15% ভ্যাট কার্যকর হলে করের বোঝায় ভোক্তা হারাবে রেস্তোরাঁগুলো। সেই সাথে কমে আসবে রাজস্ব আদায়। নির্ধারিত হারে কর পরিশোধের দাবি করে এনবিআরের ভ্যাট ফাঁকির অভিযোগেরও চ্যালেঞ্জ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। ভোক্তা ও রেস্তোরাঁ মালিকদের উপর বাড়তি বোঝা কমাতে 3% ভ্যাট কার্যকরের দাবি সংগঠনটির।
আর এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। হাসিনার দুর্নীতি তদন্তে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত, এস আলম সহ ৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান দ্য টাইমসের। এবং মাদারীপুরের কালকিনির খুনের চর, হুমকি মনে হলেই হত্যা, ধর্ষণ নির্যাতন যেখানে নিত্যকার ঘটনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।